চোরেরা বসে আলোচনা করতেছে যে এই চুরিটা একটু বেশি হয়ে গেছে। সাদা মানুষ আসছে, বুঝেন না? সাদা মানুষের অনেক দাম বাংলাদেশে, দেখছেন না? আমাদের ডিসিএসপির কিন্তু কোনো নির্বাচিত বস নাই। এই ডিসিএসপি দিয়ে হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন চলেছে। আপনারা ডিসিএসপির কাছে যাবেন, দেখা করবেন, কথা বলবেন, ও দেখবেন নিজের কিন্তু একটা বিলাতি ইন্দুরের মতো সাদা ইন্দুর মনে করে। কেন বাংলাদেশের রাজনৈতিক সংকট আকারে হাজির হয়েছে? আপনারা জানেন যে 1757 সাল থেকে আমরা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং পরবর্তীতে ব্রিটিশ রাজের কলোনিতে চলে গেছি। এবং ব্রিটিশ কলোনিয়াল হিস্ট্রি দেখবেন যে কলোনিয়াল হিস্ট্রিটা শুরু হয়েছে কিন্তু বেঙ্গল থেকে। ইউরোপিয়ান কলোনাইজেশনের প্রথম যে ছোবল পড়েছে সেটা হচ্ছে বাংলাতে ব্রিটিশদের দ্বারা, এবং দ্বিতীয় ছোবল পড়েছে হচ্ছে মিশরে 1798 সালে ফ্রেঞ্চ কলোনিয়ালিস্টরা নেপোলিয়ন বোনাপার্টের নেতৃত্বে মিশর দখল করে। কেন বাংলা? ওয়াই বেঙ্গল ফার্স্ট? এই জায়গাটা বুঝলে আজকের এই যে ছোট্ট দাবিটাকে আপনারা রিডিউস করে জায়গায় নিয়ে আসতে পারবেন। মুঘল আমলে যখন 1700 খ্রিস্টাব্দে ব্রিটিশরা ব্যবসা করতে আসা যাওয়া শুরু করে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু আপনার ব্রিটিশ স্টক এক্সচেঞ্জে রেজিস্টার্ড হয়েছে 1600 খ্রিস্টাব্দে। তারা এই অঞ্চলে আসা যাওয়া করছে বহুদিন থেকে। ফরমালি মুঘল এম্পায়ারের কাছে তারা অনুমতি নিয়ে, ট্রেড লাইসেন্স নিয়ে এখানে ব্যবসা করা শুরু করে। সেই 1700 খ্রিস্টাব্দে সারা দুনিয়ার যে জিডিপি, এই জিডিপির 28% উৎপাদিত হতো মুঘল এম্পায়ারে। বুঝতে পারছেন? সারা দুনিয়ার জিডিপির 28% উৎপাদিত হতো মুঘল এম্পায়ারে, যেটার যোগফল আজকে আমেরিকা এবং চায়নাকে যোগ করলে বেশি হবে। এবং এই মুঘল এম্পায়ারের আপনার সবচেয়ে ধনী প্রদেশ ছিল হচ্ছে বাংলা। এই যে 28% জিডিপি বললাম মুঘল এম্পায়ারের, এই 28%-এর মধ্যে 13 থেকে 14% প্রডিউস করতে হচ্ছে বেঙ্গল। 16 শতাব্দীতেও আমরা বেস্ট ছিলাম এই যে সুইং করা, টেইলারিং করা, প্রডিউস করা। মসলিনের কথা আপনারা শুনেছেন যে আমরা রূপকথার গল্পের মতো করেছি না, যে শুয়ের ফুটা দিয়ে মসলিনের একটা শাড়ি, 16 হাতের শাড়ি, 11 হাতের শাড়ি বের করে নিয়ে আসা যাইত। 1757 সালের 23শে জুন পলাশীতে বাংলার স্বাধীনতা হারায় বাংলা। তার পরের দিন 24 তারিখে লর্ড ক্লাইভ, আপনারা জানেন তখনকার ব্রিটিশ সেনাপতি ছিল, পরে ভাইসরয় হয়েছে, সে বলেছে যে আমি মুর্শিদাবাদের বাজারে যাব। আমি ভাবছি, কারণ তার যে কুটি বাড়ি এবং তার যে ফোর্ট, এটা মুর্শিদাবাদের বাজারের উপর দিয়ে যেতে হতো। তো আজকে সম্ভবত ঘোড়ায় করে যদি আমি মুর্শিদাবাদ বাজার ক্রস করি, বাংলার মানুষরা সম্ভবত আমাকে কেটে কুচি কুচি করে ফেলবে। সারপ্রাইজিংলি সে তার আত্মজীবনীতে লিখেছে যে আমি যখন মুর্শিদাবাদ ক্রস করলাম, দেখলাম পরশু দিনের মতোই, যুদ্ধের আগের দিনের মতোই, গ্রামের কৃষক তার লাউ গাছের লাউটা আমাকে দিল, 2টা বেগুন আমাকে দিল, আধা কেজি সিম দিল, আধা কেজি চাল দিল। সাদা মানুষ আসছে, বুঝেন না? সাদা মানুষের অনেক দাম বাংলাদেশে, দেখছেন না? যে ইঁদুরটা সাদা হয়, এই ইঁদুরটাকে বিলাতি ইঁদুর বলে বাংলাদেশে। দেখবেন যে লাউটা বড় হয়, এটাকে বিলাতি কদু বলে আমাদের দেশে। যে কুমড়াটা 20 কেজি হয়, সেটাকে দেখবেন যে বিলাতি কুমড়া বলে। মানে এত হীনমন্যতা এই জাতির ভিতরে, যে জিনিসটা সে শতভাগ প্রডিউস করেছে, এটার ক্রেডিট নেওয়ার সাহস তার পর্যন্ত হয় নাই। একটা পরাধীন ঔপনিবেশিক জাতির যে চরিত্র। এবং লর্ড ক্লাইভ তখন 2টা জাহাজ ভর্তি করে শুধু গোল্ড নিয়ে গেছে ইংল্যান্ডে, গোল্ড নিয়ে গেছে। এবং কি পরিমাণ খারাপ অবস্থা চিন্তা করেন যে ব্রিটিশ পার্লামেন্টে তখন লর্ড ক্লাইভকে নিয়ে আলোচনা হইতেছে, যে চোরেরা বসে আলোচনা করতেছে যে এই চুরিটা একটু বেশি হয়ে গেছে। বুঝতে পারতেছেন? দেশ কিন্তু দখল করে ফেলছে, চুরিও করবে এই দেশ থেকে, কিন্তু এত চুরি করে নিয়ে গেছে 1 সপ্তাহের ভিতরে যে চোররা পর্যন্ত লজ্জা পাইছে। এই জন্য ব্রিটিশ পার্লামেন্টে যত চোর বাটপাট ছিল, এরাও দাঁড়ায় দাঁড়ায় সমালোচনা করছে। শস্য নিবে, পণ্য নিবে, এটাকে ট্রান্সপোর্ট করতে হবে, একটা রিজিয়ন থেকে আরেকটা পোর্টে নিতে হবে। এই যে মিনিমাম ট্রান্সপোর্টেশনের জন্য তার একটা সিস্টেম দরকার। সেজন্য সে কি করেছে? প্রশাসনকে ভাগ করে একজন ডিসি বসাইছে, একজন এসপি বসাইছে। এই প্রসেসটা বুঝতে হবে আপনাদের, এই আন্দোলনের গোড়া বুঝবার জন্য, যে কেন আজকে আপনাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। বাংলাদেশে দেখেন, আমাদের সংবিধানে বলে দেয়া আছে যে আমাদের স্থানীয় প্রশাসন নির্বাচিত হইতে হবে। এই জন্য দেখবেন যে এরশাদ সাহেব একটা রেভলিউশনারি আইডিয়া করেছেন, যে উপজেলা পরিষদের আইডিয়া দিয়েছেন। কিন্তু উপজেলা পরিষদের সিইও আছে টিএনও, আমাদের ডিসিএসপির কিন্তু কোনো নির্বাচিত বস নাই। খেয়াল করছেন? জেলাতে ডিসিএসপির বসকে আমাদের টিএনও অথবা পল্লী বিদ্যুতের কর্মকর্তা অথবা আমাদের চিকিৎসার ডিপার্টমেন্টের প্রধান
পরিবার পরিকল্পনার প্রধান, কৃষি ডিপার্টমেন্টের প্রধান, এটার বসকে, উপজেলা পরিষদের চেয়ারম্যান, তার সিইও হচ্ছে টিএলও, আমাদের ডিসিএসপির বসকে নাই কিন্তু খেয়াল করছেন? এই ডিসিএসপি দিয়ে হচ্ছে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন চলেছে, এবং ইউজুয়ালি এই ডিসিএসপি যেগুলো হইতো এটা হলো সাদা লোক হইতো, আর লাঠিয়াল নিত লোকাল লোক। তো এই ডিসিএসপি কালচারটা হচ্ছে আপনার সেই কলোনিয়াল টাইপ। এই জন্য এখনো যখন আপনারা ডিসিএসপি কাছে যাবেন, দেখা করবেন, কথা বলবেন, ও দেখবে নিজের কিন্তু একটা বিলাতি ইন্দুরের মতো সাদা ইন্দুর মনে করে। দেখেন ওর অ্যাটিটিউডটা হলো একটা বিলাতি ইন্দুর, কিন্তু আজন্ম কিন্তু ওই মাটির ছেলে। মাটির ছেলে না, ডিসিএসপি কে হইতেছে? আমার আপনার ঘরের ছেলে না, আমার ভাই, চাচা, মামা, খালা আপনাদের। কিন্তু ওর অ্যাটিটিউডটা হইলো একটা বিলাতি কদুর মতো, ও ব্রাহ্মণের মতো আচরণ করে। সব নমশূদ্র, এরা যারা আসছে এরা সব নমশূদ্র। এই ব্রাহ্মণ সত্তাটা আমার আপনার সবার মধ্যে ডেভেলপ করে ফেলছে গত 200-250 বছর। আমরা নিজের অজান্তেই নিজেদেরকে নমশূদ্র মনে করি, ব্রাহ্মণ হইতে চাই, ডিসি হইতে চাই, এসপি হইতে চাই। কারণ এটা দেখবে এই জন্য তারা একটা রিফর্ম করে না, এটাকে তারা জবাবদিহিতার আওতায় আনে না, এটার বিকল্প সম্মানজনক চাকরি তারা তৈরি করে না, এটাকে এত বেশি কমপ্লেক্স করে ফেলছে, আনপ্রোডাক্টিভ করে ফেলছে, ডিসফাংশনাল করে ফেলছে, কোনো ফাংশন করছে না, এটা কোনো জবাবদিহিতা নাই। তো সেই জায়গাতে আজকের মৌলিক সংকটটা হচ্ছে তরুণদের বেকারত্ব। 35-এর আন্দোলন কেন করতে হচ্ছে? যে দেশে যদি ইউরোপে কি 35-এর আন্দোলন হয়, কারণ ওখানে 21-22-এর পরে থেকেও বেকার থাকে না। তাহলে আমার দেশের তরুণ তরুণীরা 21-22-এর পরে কেন বেকার থাকবে? তো এই বাস্তবতার ভিতর থেকে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেশনের টোটাল আমূল পরিবর্তন করা দরকার। আমি মনেই করি না যে বয়স বলতে কোনো জিনিস কোথাও থাকার সুযোগ আছে। সবকিছু হইতে হবে যোগ্যতার ভিত্তিতে। আপনার যোগ্যতা আছে, এই যে দেখেন আমলারা করাপ্ট হয় কেন? কারণ সে জানে আমি যত বড় চোর হই 25 বছর আগে আমাকে ছাড়বে না, আমার চাকরি যাবে না। আপনি যখন জানবেন কোন পুলিশের কনস্টেবল জানে তার চাকরি যাবে না, তার সর্বোচ্চ ক্লোজ করে নিয়ে আসে, দেখছেন না? মানে তাকে দূর থেকে ক্লোজ আরো কাছে নিয়ে আসে চুরি করার জন্য। তারা দেখবেন যে ক্লোজ করে ওই ইয়ে থেকে কচুকের থেকে হেডকোয়ার্টারে নিয়ে আসে। তাহলে ও যখন জানে ওর চাকরি যাবে না, ও চুরি করবে না কেন? আমি আপনাদেরকে, আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এই আন্দোলনটা করছেন। এই আন্দোলনের সাথে আমি একাত্মতা প্রকাশ করছি আবারও। এবং চাকরিতে কোনো জায়গাতেই কোনো বয়স দরকার নাই। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হইতে কি মেধা লাগবে ক্রাইটেরিয়া ঠিক করেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হইতে কি লাগবে সেটা ক্রাইটেরিয়া ঠিক করেন, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, নন ক্যাডার, যত ক্যাডার আছে আপনি জব ডেসক্রিপশন ঠিক করেন।